ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া অবনত হচ্ছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে সাইয়্যিদুল আইয়ামের ভিতরে শাবান মাসের শেষ জুমা মাহে রমাদানকে সামনে রেখে তার ঘর মসজিদে একত্রিত করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা হবে একজনের, তিনি কে? অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করছি আমাদের নবী, প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, রমাদানুল মুবারক আমাদের সামনে আসন্ন, একেবারে নিকটে চলে এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাকি সময়টাও আল্লাহ যেন আমাদের হায়াতকে দারাজ করেন, বৃদ্ধি করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটি বছর পরে এলো রমাদান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। একটি বছর পরে এলো রমাদান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। করব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। করব নামাজ রোজা পড়ব তারাবি,
নামাজের সাথে আছে বেহেশতের চাবি, তাই দেখে ইবলিস করে আনচান, তাই দেখে ইবলিস করে আনচান। সবাই একটি বছর পরে এলো রমাদান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। আলহামদুলিল্লাহ, জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, আজকে আমরা রমাদানুল মুবারকের ইতিহাস, ফজিলত, আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের সার্বিক যে পরিস্থিতি এখন চলছে, আমরা কেহই মানসিকভাবে কিন্তু শান্তিতে কি বলেন আছেন। এখন গড়ে থাকলেও নিজেদেরকে আর নিরাপদ মনে হচ্ছে না, একটা অনিরাপত্তার ভিতরে আমরা আছি সবাই। খুন, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডাকাতি, চুরি, কোনটা নাই, সব কিছু মনে হচ্ছে এখন মৌসুম চলছে। কথা বলো ঠিক কি না? কি করবেন? আমাদের করণীয় কি? আমরা যাব কোথায়? আমরা কারো কাছেই নিরাপদ নয়, আমরা কারো কাছেই। এই একটা কথা মনে রাখেন, এই যে সিস্টেম, এই যে পদ্ধতি মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো মানুষ কখনোই পুরোপুরি নিরাপত্তা পেতে পারে না। একমাত্র মানুষ নিরাপদ হবে সেদিন যেদিন ইসলামিক ব্যবস্থা, ইসলামিক খেলাফত ব্যবস্থার মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হবে। সেদিন মানুষ সর্বশ্রেণীর, সকল শ্রেণীর, সকল পেশা, সকল দলের, সকল মতের, সকল বর্ণের, সকল গুণের সব মানুষ সেদিন শতভাগ নিরাপত্তা পাবে, যেদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। ঠিক কিনা বলেন? এর বিকল্প কোনো পদ্ধতি? কথা আরেকটা আছে, যেই পদ্ধতিতে এখন ক্ষমতার ফালাবদল হয়, এই পদ্ধতিতে ইসলাম ক্ষমতায় গেলেও কিন্তু আমরা নিরাপদ নয়, অর্থাৎ ইসলাম নিরাপদ নয়। এই পদ্ধতিতে ক্ষমতায় গেলে এই ক্ষমতা বেশি দিন ধরে রাখা যাবে না, কারণ পদ্ধতি সিস্টেমটা ইহুদি নাসারাদের। কাদের বলেন না? ওরা সিস্টেমটা এইভাবে করছে যাতে ইসলাম এখানে আসতে না পারে। তো আপনি এই পদ্ধতিতে যত কষ্ট, মুজাহাদা, চেষ্টা করে ক্ষমতায় যান, আপনার কোনো স্থায়িত্ব হবে না। পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন না, কখনো হয়নি। মিশরে ব্রাদারহুড ক্ষমতায় গেছে নাকি যায় নাই? টিকতে পারছে? পারে নাই। অর্থাৎ পদ্ধতি যদি খারাপ হয়, আপনি ভালো জিনিস যদি সেখানে ঢুকান, সেটাও খারাপ হয়ে বাইর হবে। ঠিক কিনা বলেন? আর পদ্ধতি, মেশিন যদি ভালো হয়, খারাপ কিছুকে যদি সেখানে ঢুকান, সেটা ভালো হয়ে বের হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমাদের পদ্ধতিটা পাল্টাতে হবে। এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম ক্ষমতায় গেলেও আমরা নিরাপদ নয়। এমন এক পদ্ধতিতে ইসলামকে ক্ষমতায় নিতে হবে, যে পদ্ধতি 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়েছেন। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যাল এই পদ্ধতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন। 4 খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে ওয়াফাত নেওয়ার পরেও প্রায় 30 থেকে 35 বছর যে পদ্ধতিতে শাসন ব্যবস্থা দুনিয়ার মানুষ দেখেছে, সেই খেলাফত ব্যবস্থার মাধ্যমে দুনিয়ার মানুষ একমাত্র নিরাপদ। অন্য কোনো পদ্ধতি যতই বলেন, যতই ঘুরিয়ে পিছিয়ে বলেন, অন্য কোনো পদ্ধতিতে মানুষ কখনো নিরাপত্তা বোধ করতে পারবে। সুতরাং আমরা দোয়া করতে হবে কার কাছে? আর আমাদের পদ্ধতি চেঞ্জ করতে হবে, সিস্টেম চেঞ্জ করতে হবে। আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানদের বুঝার তৌফিক দান করেন, আমিন করেন। আর এখন যে অবস্থা চলতেছে সমাজের ভিতরে,
একটা গ্রাম বা সমাজ, একটা এলাকায় চোর, সাদাবাজ, রংবাজ, মাস্তান সংখ্যায় বেশি না কম? সংখ্যায় কি? ভালো মানুষের সংখ্যা এখনো বেশি। পুরো এলাকায় রংবাজ আছে 2 জন, 5 জন, 10 জন, কথা কয় না, ঠিক কি না? তো এখন আপনারা কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখবেন? নিজেরা প্রোটেক্ট করা শিখতে হবে, নিজেরা নিজেদেরকে সেভ করা শিখতে হবে। 1000 মানুষ যদি 10 জন রংবাজকে ফিটায়, ওর হাত ফাঁকি খুঁজে পাওয়া যাবে? কথা কয় না, খুঁজে পাওয়া যাবে নাকি? তো আপনি ওদের কাছে জিম্মি কেন থাকবেন? আপনারা 10 জন মিলে ঐক্য হন, 20 জন মিলে ঐক্য হন, 50 জন মিলে ঐক্য হন। যদি কেউ এলাকায় চাঁদাবাজি করতে আসে, যদি কেউ মানুষের সাথে মাস্তানি করতে আসে, যদি কেউ টেন্ডারবাজি করতে আসে, যদি কেউ রংবাজি করতে আসে, যদি কেউ চুরি করতে আসে, ডাকাতি করতে আসে, মানুষের শান্তি বিনষ্ট করে, মানুষকে অনিরাপত্তায় ভাসিয়ে দিতে চায়, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করুন। জোরে ঠিক কিনা? আপনি 10 জন দাঁড়িয়ে গেলে সে 1 জন ফালাইতে বাধ্য, কথা কয় না, ঠিক কিনা? এখন আপনি থাপড় একটা খেয়ে যদি লুকিয়ে যান, এটার প্রতিরোধ হবে না, এটার প্রতিরোধ হবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তো অসৎ কাজের নিষেধ কে করবে? একজন ছাদাবাজ করতেছে, ছাদাবাজ রাস্তায় ছাদাবাজি করতেছে, 100 জন মানুষ পাশে দিয়ে হাঁটে যায়, তার কোনো মাপ নাই, তার কোনো কথা নাই। একজন মানুষকে অন্যায়ভাবে একজন মারতেছে, আপনারা 1000 জন সেখান দিয়ে আসা যাওয়া করতেছেন, কেউ কিছু বলতেছেন। তাই একজন মুসলমানের অন্যতম দায়িত্ব হলো যেভাবে সৎ কাজের আদেশ দেওয়া, ঠিক একইভাবে অসৎ কাজে নিষেধ করা। এই আমল কে করবে ভাই? এই আমল করার সময় আসে নাই এখনো? আসে নাই এখনো? এখনো আসে নাই? তো আসলে বসে থাকার আর সময় নাই, প্রতিরোধ গড়ে তুলবেন। কোনো রংবাজ, ছাদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো ধরনের খারাপ মানুষ সমাজে একটা খারাপ কাজ করে একজনকে অন্যায়ভাবে মেরে একজনের টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাই করে যেন বেঁচে ফিরতে না পারে, তার হাত পা এখানে রেখে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই না হলে বাংলাদেশের এখন যে সিচুয়েশন, আপনি টিকতে পারবেন না। এর বাহিরে পুলিশের উপর তো আমাদের এখন ভরসা আর নাই। তারপরও পারলে আপনারা কি করবেন? আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন। এরপরে সেনাবাহিনী আছে, দেশপ্রেমিক, যারা সবসময় সাধারণ মানুষের সাথে আছে না নাই? গত কয়েকদিন আগেও ইপিজেড থানার যিনি দায়িত্বে আছেন আমাদের সাথে কথা বলেছেন যে হুজুর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কল দিবেন, আমরা মুহূর্তের ভিতরে হাজির হব ইনশাআল্লাহ। কোনো অন্যায় সমাজে আমরা হতে দেব না। সেনাবাহিনীর নাম্বার রাখবেন সবাই, যে কোনো সুবিধা অসুবিধায় কী করবেন, ফোন দেওয়ার অধিকার আছে না নাই? তাদের সাথে যোগাযোগ করবেন। এর নিকটে কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনার তাদের উপর আস্থা না থাকে, সেনাবাহিনীকে কল করবেন। এই পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা বাংলাদেশকে উদ্ধার করেন, আমিন পড়েন না? আমিন, আরও জোরে পড়েন না? আমিন। আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশকে নিরাপত্তার চাদরে আবৃত করেন, সকলে পড়েন না? আমিন। সম্মানিত ভাইয়েরা, রোজা একেবারে সন্নিকটে আমাদের সামনে। তো রোজার পরিচয় কি এটা তো আমরা সবাই জানি কি জানি না? রোজা কাকে বলে? রোজা বলে প্রত্যেক আকেল বালেক মুসলমান, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, শবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে উপবাস থাকা, পানাহার থাকা এবং স্ত্রী সহবাস থেকে নিজেদেরকে বিরত রাখা। এই কথাটাকে কি বলে? জোরে বলে না, কি বলে? রোজা বলে। এই ব্যাখ্যা তো বিস্তারিত করার দরকার নাই, আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহ রোজা কাকে। শুধু রোজা কিন্তু আমাদের জন্য নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা রোজার বিধান রেখেছিলেন। সুবহানাল্লাহ। একজনের এক সিস্টেম, এক পদ্ধতি ছিল। কোরআন কারীমের অনেক প্রমাণ পাওয়া যায়। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি কে বলেন? তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা।
দুনিয়ার একমাত্র মহিলা যিনি স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছেন, কার কুদরতে? সেই মারিয়াম আলাইহিস সালামকে একদিন জিজ্ঞাসা করা হচ্ছিল, একদল লোক যাচ্ছিল, জিজ্ঞাসা করা হচ্ছিল আপনি কি ওদের এই লোকটাকে দেখছেন কিনা, খুঁজতেছে আর কি। فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا الله أكبر। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা ও বোন, আপনার সামনে দিয়া এই মানুষটা গিয়েছিল কিনা, আপনি দেখেছিলেন কিনা? তিনি বলেছিলেন, তিনি জবাব দিয়েছিলেন, আমি আল্লাহর নামে আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছি। সুবহানাল্লাহ। কি রেখেছি? রোজা। আর আজকের এই দিনে আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ কয় না? এর থেকে বোঝা যায় তিনি কথার রোজা রেখেছিলেন। কিসের রোজা? অর্থাৎ তিনি রোজা রেখেছেন আজকে সারাদিন আমি কারোর সাথে কথা বলবো। তাহলে আগেরকার উম্মতদের এক এক সিস্টেমের রোজা ছিল, কথার রোজা ছিল, খাওয়ার রোজা ছিল, কাউকে দেখবে না সারাদিন, দেখার রোজা ছিল। এইভাবে করে প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ তাআলা রোজা পাঠিয়েছিলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে আয়াত দ্বারা রোজা ফরজ করেছেন, সেই আয়াতে বলেছেন এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ নয়, তোমাদের পূর্ববর্তীদের জন্য এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে রোজা। ইসলামে আরও অনেক ধরনের রোজা আছে। মুহররমের রোজা আছে না নাই? শাবানের রোজা আছে না নাই? আরাফাতের রোজা আছে না নাই? আইয়ামে বীচের রোজা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা আছে না নাই? তার ভিতরে আরেকটা হচ্ছে রমজানের রোজা। সুবহানাল্লাহ। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, যে রোজা, সেটা আমাদের সামনে, যেটি আমাদের উপর আবশ্যক, ফরজ। আমাদের উপর কি? ফরজ। জোরে কয় না? কি বলেন না? ফরজ। ফরজ, যেটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোনো সুস্থ মানুষ, বালেক মানুষ রোজা ছাড়ার কোনো সুযোগ নেই। তো এই রোজা, এর ফজিলত আমরা অনেক শুনেছি। এটা এমন একটা আমল, এটা এমন একটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, শুধু পরকালীন ফজিলত সেটাও শুধু নয়, দুনিয়াতে অনেক বেনিফিট, অনেক ফজিলত, অনেক উপকার আল্লাহ তাআলা এই রোজার ভিতরে আমাদের জন্য নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলত। যেমন আপনি যদি আপনার স্বাস্থ্যের কথা বলেন, চিকিৎসা বিজ্ঞানরা রোজা নিয়ে কি বলছেন? চিকিৎসা বিজ্ঞানরা, অক্সফোর্ড ইউনিভার্সিটি, মোরফেলিড নামে একজন স্বাস্থ্যবিদ আছেন, তিনি বলছেন, আমি যখন ইসলামকে স্টাডি করতেছিলাম, করতে যখন এই সিয়াম সাধনার বিষয়টা আমার চোখে যখন আটকালো, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যে ইসলামে আল্লাহ তাআলা যদি অন্য কোনো নিয়ামত, একেবারে একটা নিয়ামত আল্লাহ না দিত, শুধু রোজাটা দিত, তারপরেও মানুষ শুকরিয়া আদায় করে, আল্লাহর দয়ার অনুগ্রহের শুকরিয়া আদায় করে শেষ করার মতো কোনো সুযোগ ছিল না। সুবহানাল্লাহ। এই একটা ইসলামের একটা বিধানের ব্যাপারে উনি এত স্যাটিসফাই, উনি এত সন্তুষ্ট। তো এই যে এরপরে ডক্টর লুথার জেমস সহ পৃথিবী বিখ্যাত যত পুষ্টিবিদরা আছেন, চিকিৎসা বিজ্ঞানীরা আছেন, সকলে রোজা নিয়ে কথা বলেছেন, গবেষণা করেছেন। এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি অপার কুদরত এর ভিতরে আল্লাহ রেখেছেন, এবং মানুষের এত কল্যাণ এই রোজার ভিতরে রেখেছেন, এটা মুসলমান চিকিৎসা বিজ্ঞানী না, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আল্লাহকে মানে না, এই ধরনের মানুষগুলো অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন 2016 সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী, একজন ডাক্তার, তিনি এই রোজার উপর গবেষণা করেই নোবেল প্রাইজ পেয়েছেন। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। কিসের উপর? রোজার উপর। 2016 সালে
ডাক্তার ওসেন্ডি ওসুজি, ডাক্তার ওসেন্ডি ওসুমি নামটা একটু কঠিন। ওসেন্ডি ওসুমি ডাক্তার, ওনার নাম। উনি শুধু এই রোজা নিয়ে গবেষণা করে, অর্থাৎ অথোফেজি নিয়ে গবেষণা করে, অথোফেজি আবিষ্কার করেই তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। আর তিনি বলেছেন তার গবেষণায় মানুষের শরীরে MGF1 নামে একটা কোষ আছে। আমাদের পুরো শরীরটা কোষ দ্বারা গঠিত, ছোট্ট ছোট্ট কোষ দ্বারা গঠিত। সুবহানাল্লাহ। এই MGF1 নামে একটা কোষ শরীরে আছে। এটা যখন মানুষের শরীরে বেড়ে যায়, অতিরিক্ত বেড়ে যায়, তখন আরও অনেকগুলা কোষ কি হয়, জন্ম নেওয়ার ফলে মানুষের স্থূলকায় হয়ে যায়, মানুষ মোটা হয়ে যায়, বিভিন্ন রোগ তার এটার ভিতরে ঢুকে, এই শরীরের ভিতরে বিভিন্ন রোগের উৎপত্তি হয়। তো ডাক্তার ওসেন্ডি ওসুমি বলছেন যে MGF1 এই কোষটাকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন। আপনি যদি মাসে একেবারে কমপক্ষে 20 থেকে 25 দিন উপবাস থাকেন, কয়দিন বলেন না, 20 থেকে 25 দিন যদি আপনি উপবাস থাকেন, তখন এই MGF1 কোষটা, যে কোষগুলো উৎপন্ন করে নতুন নতুন সব কোষ মরে, MGF1 কোষটাও পরিমাণের তুলনায় আরও কমে যায়। আর এই কমে যাওয়ার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কোষ MGF1 শরীরে যত দুর্বল কোষ আছে এই কোষগুলোকে খেয়ে ফেলে। এটার নাম হচ্ছে অটোফেজি। অথ মানে হচ্ছে নিজে নিজে, ফেজি মানে হচ্ছে খাওয়া। এটা ল্যাটিন শব্দ, যে এই অটোফেজি মানে হচ্ছে নিজে নিজে খাওয়া, অর্থাৎ কোষকে খাওয়ার কারণে শরীরের যে বাহ্যিক যে কোষগুলো উৎপন্ন হয়েছিল সেগুলো কমে মানুষের MGF1 পরিমাণের চেয়ে কম থাকে। আর এই কোষ কম থাকার কারণে তার শরীরে অহেতুক বাড়তি কোনো রোগ, বাড়তি কোনো অসুস্থতা তার শরীরে সৃষ্টি হতে পারে না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে অটোফেজি। এটার আবিষ্কারক ডাক্তার ওসেন্ডি ওসুমি, জাপানের 2016 সালে। আর বলেন তো, আমরা মুসলমানরা বছরে একেবারে লাগাতার কয়দিন অসুস্থ থাকি? কয়দিন কয়দিন আমরা লাগাতার না খেয়ে থাকি, লাগাতার আমরা উপবাস থাকি বলেন তো? বছরে 12 মাসের ভিতরে আমরা কয়দিন লাগাতার, মাঝে মধ্যে যেটা থাকে সেটা তো ভিন্ন, কিন্তু লাগাতার কয়দিন আমরা উপবাস থাকি? 30 দিন। কয়দিন বলেন না? 30 দিন আমরা উপবাস থাকি। সেই 30 দিন হচ্ছে মাহে রমজানের রোজা। আর এই রোজার কারণে আমাদের শরীরে এত বেশি উপকার, আমাদের স্বাস্থ্যের এত বেশি উপকার আল্লাহ তাআলা এই রোজার ভিতরে নিহিত রেখেছেন। এই রোজার ভিতরে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে আমাদের শরীরের অহেতুক অযাচিত যে কোষগুলো উৎপন্ন হয় সেগুলো মরে গিয়ে আমাদের শরীর চাঙ্গা সতেজ, আমরা সুস্থ মানুষ হিসাবে বাকি 11 মাস বেঁচে থাকি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রোজা নিয়ে তিনি গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। পরবর্তীতে শোনা গিয়েছে তিনি মুসলমানও হয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামের প্রত্যেকটা বিধান আপনি যদি এভাবে গবেষণা করেন, দেখেন, তাহলে এখানে আপনি আল্লাহকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা আল্লাহকে পায় না, আল্লাহকে পাওয়ার জায়গা নাই, আছে কি নাই? একটু খুঁজলে পাওয়া যায়, তো যায় কি না? এরপরে এই রোজা আমাদের শরীরের বড় বড় 7টা উপকার করে। স্বাভাবিকভাবে যদি বলি, 1 নাম্বার, এই রোজা আমাদের শরীরের ওজন কমায়। বাংলাদেশ, ভারত, মিডল ইস্ট, পাকিস্তান, এই কান্ট্রিগুলোর বড় সমস্যা হচ্ছে মানুষ কি হয়ে যায়? মোটা হয়ে যায়, ওজনের সমস্যা। খাবার কোনো বাছ বিচার নাই, তো খাবার কোনো বাছ বিচার আছে নাই, যেভাবে ইচ্ছা সেভাবে খায়। তো 1 নাম্বার, রোজা আমাদের ওজন কমিয়ে নিয়ে আসে। 2 নাম্বার, ফ্যাটের যত সমস্যা আছে সব সমস্যা এই রোজা 30 দিন উপবাস থাকার কারণে আপনার ফ্যাট আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেয়, ফ্যাট সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফ্যাট ভালো, যা সব ভালো। ফ্যাটের শান্তি হচ্ছে বড় শান্তি, ঠিক না ভাই? এরপরে ব্লাড প্রেশার সমস্যা আছে না নাই? অনেকের আছে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে।
সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আসে। এরপরে শারীরিক মানসিক যে ছাপ, এগুলো থেকে আপনাকে ফ্রেশ দেখাবে রোজা রাখলে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনাকে তরুণ মানুষ তারুণ্য ধরে রাখার জন্য কত কিছু করে। চিকিৎসা বিজ্ঞান বলছে রোজা মানুষের সবচেয়ে বেশি তারুণ্য ধরে রাখে। সুবহানাল্লাহ। এরপরে লিভারের সমস্যা আমাদের আছে না নাই? আপনি যদি 30টা রোজা রাখেন, লিভারের চারপাশে যত চর্বি আছে এগুলো গলে লিভারকে সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে মানুষের ত্বক, 7 নাম্বার যে উপকার, মানুষের ত্বক এবং স্তন ক্যান্সার আছে না নাই? আমাদের মা বোনদের স্তন ক্যান্সার, আর পুরুষ মহিলা সবার কি ক্যান্সার? স্কিন ক্যান্সার আছে না নাই? এই রোজা যদি প্রতি বছর কেউ 30টা রোজা এভাবে লাগাতার রাখে, আল্লাহ তাআলা স্কিন এবং স্তন ক্যান্সার থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে রোজার উপকার। রোজা যদি কেউ ইচ্ছাকৃত না রাখে, কিভাবে না রাখে? ইচ্ছাকৃত, তার রাখার সামর্থ্য আছে, শরীরে শক্তি আছে, সে বালেক, তার উপর রোজা ফরজ। ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে, আজকে এই হাদিসটা আলোচনার শুরুতেই বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা হোটেল সালাদিয়া খোলে, এই রোজার মাসে হোটেল সালাদিয়া আছে না নাই? লাল কাপড়, সাদা কাপড়, কালো কাপড় দিয়ে ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না নাই? আকমল আলী রোডেও আছে না নাই? এবছর আকমল আলী রোড বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে গ্রুপ আছে, ইনসাফ ফাউন্ডেশনের যে গ্রুপ আছে, এই গ্রুপের মাধ্যমে চিরুনি অভিযান চলবে। কোনো লাল শালু কালা শালু দিয়ে খাবারের হোটেল আকমল আলী রোডের দিনের বেলায় খোলা থাকতে পারবে না, ঠিক কিনা? এটা আমাদের ঘোষণা। কারো খাওয়ার প্রয়োজন হলে আপনি বাসায় গিয়ে খান, রাস্তায় দোকানপাটে খাবারের ব্যবস্থা চলবে না, থাকবে না। যারা লাল শালু দিয়ে, কালা শালু দিয়ে, কালা কাপড় দিয়ে অথবা শাটার বন্ধ করে ভিতরে খাবারের আয়োজন করেন, আপনারা সতর্ক হয়ে যান। আর এই হাদিসটা আগে বলতেছি, এই জন্য আপনারা গিয়ে শুনিয়ে দিবেন। যদি কেউ রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃত, কীভাবে বলেন না? ইচ্ছাকৃত, তার শাস্তি কি? শাস্তি দুনিয়াতে না, কোথায়? আখেরাতে। আর আখেরাত বিশ্বাস না করলে তো আপনি মুসলমান না। আখেরাত বিশ্বাস না করলে তো আপনি মসজিদে আসতেন না। আখেরাত বিশ্বাস না করলে তো আপনি নামাজ পড়তেন না। আখেরাত বিশ্বাস না করলে তো আপনি রোজা রাখবেন না। যারা আখেরাত বিশ্বাস করে তাদের জন্য এই পয়গাম, এই বার্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন। কিভাবে আছেন? হাদিস বলতেছি, মনোযোগ আছে আপনাদের? আল্লাহর হাবিব একদিন শুয়ে আছেন, ঘুম ধরে গেছে উনার, ঘুমিয়ে গেছেন। ঘুমের ভিতরে উনি স্বপ্ন দেখতেছেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? আমাদের স্বপ্ন নবীর স্বপ্ন কি সমান? জোরে কয় না সমান? নবীর স্বপ্ন ওহী, নবীর স্বপ্ন কি? ওহী। নবীর স্বপ্ন সত্য, নবীর স্বপ্ন শতভাগ সত্য। আমাদের স্বপ্ন মিথ্যাও হতে পারে। যা দেখলাম সকালে উঠে কিছুই নাই, হয় কি হয় না? এরকম সব উল্টাপাল্টা দেখি আমরা, কিন্তু নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবী আলাইহিস সালাম ঘুমিয়েছেন, স্বপ্ন দেখতেছেন। উনাকে 2 জন জওয়ান মানুষ এসে 2 হাতে ধরে, একটু দেখালে ভালো হয়, এদিকে আসুন, একটু এদিকে খেয়াল করবেন। আপনি দাঁড়ান, আপনি উঠেন, উঠেন, এভাবে ধরেন, হ্যাঁ, এইভাবে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এইভাবে 2 জন যুবক 2 পাশ দিয়ে ধরে আলগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কয় না? বসেন, বুঝছেন তো আপনারা? 2 বাহু, বুঝছেন তো? 2 বাহু দিয়ে ধরে 2 জনে আলগিয়ে নিয়ে যাচ্ছে। নিতে নিতে একটা বড় পাহাড়, দুর্গম পাহাড়ের নিচে গিয়ে অবস্থান করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 2 জন যুবক, শক্তিশালী যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন। বলে, আমি এই দুর্গম পাহাড়ে কিভাবে উঠবো? আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না। ওই 2 জন যুবক বলল, আপনার উঠতে কষ্ট হবে না, আমরা আপনাকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন যুবকের হাতে ওনার বাহু দিয়ে বর করে কোথায় উঠলেন? একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। একেবারে চূড়ায় উঠার পরে উনি এমন বিকট শব্দে কিছু আওয়াজ শুনতেছেন, কান্নার আওয়াজ শুনতেছেন, খুব বেশি আর্তনাদের আওয়াজ শুনতেছেন। ওই 2 জন যুবক
দৌড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও সামনে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন কিছু মানুষকে পা উপরের দিকে আর মাথা নিচের দিকে। কি বললাম? পা কোন দিকে? মনোযোগ আছে আপনাদের? পা কোন দিকে? উপরের দিকে, আর মাথা নিচের দিকে। এভাবে করে কিছু মানুষকে লটকিয়ে রাখা হয়েছে এবং এই মানুষগুলোর দুই পাশে, মাথার দুই পাশ অর্থাৎ মুখের দুই পাশকে আর দুইজন ফেরেশতা করাত দিয়ে কাটতেছে। নাউজুবিল্লাহ বলেন না। রক্ত বেয়ে গল গল করে রক্ত পড়তেছে আর এই মানুষগুলোর আত্মচিৎকার, এই মানুষগুলোর চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে গেলেন। দুইজন যুবককে বললেন, আমাকে কোথায় নিয়ে আসলা? এরা কারা? এদের এত জঘন্য শাস্তি কেন হচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই মানুষগুলো যারা তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছা করে লাল শালুর ভিতরে বসে বসে রোজা না রেখে খেয়েছে, ইচ্ছা করে ইফতারের আগে তারা খেয়ে ফেলেছে, ইচ্ছা করে তারা সাটার বদ করে খেয়েছে। অর্থাৎ রোজা রাখার সামর্থ্য আছে, ইচ্ছা করে সে খেয়ে রোজা ভাঙছে, রোজা রাখে নাই। নাউজুবিল্লাহ বলে। এই মানুষগুলো কারা? রোজা ভেঙে ফেলছে যে তারা, যারা রোজা ইচ্ছা করে ভেঙে ফেলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযাব দেখার পরে ওনার ঘুম ভেঙে গেল। রাসূলের স্বপ্ন তো কখনো মিথ্যা হতে পারে না, এটাই ওহী। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসটি বর্ণনা করলেন, অর্থাৎ যারা ইচ্ছাকৃত রোজা ভাঙবে তাদের এর থেকেও কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ। জোরে কয় না কে? আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন যে একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙে আর সারা জীবনও যদি সে এই রোজার পরিবর্তে রোজা রাখে, সে যদি 70 বছরও ভবিষ্যতে বাঁচে, 70 বছরও যদি সে রোজা রাখে একটা রোজার পরিবর্তে, তাহলে এই এক রোজার বরকত আল্লাহ তাকে যতটুকু দিতেন 70, 60, 80, 100 বছর রোজা রাখলেও এই এক রোজার বরকত সে পাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ। রোজার গুরুত্ব আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? রোজা কি ভাঙা যাবে? রোজা ভাঙা যাবে? ইচ্ছা করে রোজা ভাঙা যাবে? লাল শালুতে ঢুকা যাবে? সাটার বন্ধ ভিতরে খাওয়া চলতেছে, ঢুকা যাবে? এগুলোর প্রতিরোধ করে তুলতে হবে। কোনো মুসলিম সমাজে এগুলো চলতে দেয়া যাবে না। এই পবিত্রতা ঠিক রাখার দায়িত্ব আপনাদের, ইমানদারদের। কথা কয় না, ঠিক কি না? পারবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুরুতে রোজা যখন ফরজ হয়, রোজা যখন কি হয়? ফরজ হয়। রোজার আমাদের এখন যে সিস্টেম, এই সিস্টেম কিন্তু ছিল না। আপনারা কি এটা জানেন? কে জানেন? একটু হাত দেখান তো। রোজা যখন ফরজ হয়েছে, শুরুর অবস্থায় আমরা যে সিস্টেমে রোজা রাখি এই সিস্টেম কিন্তু ছিল না। জানা আছে কারো? কোন সিস্টেম ছিল? তখন সিস্টেম ছিল রাতের বেলায় ঘুমানোর আগ পর্যন্ত আপনি খেতেও পারবেন, স্ত্রীর সাথে মিলিতেও হতে পারবেন। কিসের আগ পর্যন্ত বললাম? মনোযোগ আসেনি আপনাদের? কিসের আগ পর্যন্ত? ঘুমানোর আগ পর্যন্ত। কখন? রাতে। কখন? রাতে। আমরা এখন সেহরি খাই কখন? সূর্য ওঠার অর্থাৎ শবে সাদেকের আগে। এই টাইম পর্যন্ত আমরা এখন খাইতেও পারি, আমাদের স্ত্রীর সাথে মিলিতও হতে পারি। রোজা যখন প্রথম ফরজ হয়েছে তখন প্রাথমিক অবস্থায় এই সিস্টেম ছিল না। কি সিস্টেম ছিল? আপনি রাতের যে কোনো সময়, সেটা সন্ধ্যায় হোক, রাতের 2টায় হোক, 12টায় হোক, 1টায় হোক, 3টায় হোক, যতক্ষণ জাগনা আছেন ততক্ষণ খাইতে পারবেন, সব করতে পারবেন। মাগার ঘুমিয়ে গেছেন আর ঘুম থেকে উঠে খাওয়ার কোনো সুযোগ। আমি কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমরা এখন কি এই সিস্টেমে রোজা রাখি না? শুরুর কথা বলতেছি, রোজার এই সিস্টেম, অর্থাৎ ঘুমানোর আগ পর্যন্ত যা করতে পারেন, যা খাইতে পারেন, ঘুমিয়ে গেছেন আর খাওয়ার কোনো সুযোগ। তো তখন সাহাবীরা এভাবে রোজা রাখতেন, ঘুমানোর আগ পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রীর সাথে মিলিত হওয়া সব শেষ করে পাক পবিত্র হয়ে তারা ঘুমাতেন, রোজার নিয়ত করতেন। এরপরে যতক্ষণ আপনি যদি 6টায়ও ঘুমিয়ে যান বা 8টায়ও ঘুমিয়ে যান, উঠে আবার খাওয়ার কোনো সুযোগ নেই। দেখেন, এটা কঠিন ছিল না সহজ ছিল? জোরে কয় না, আমার কথা বুঝলে বলেন। কঠিন ছিল না সহজ ছিল? কঠিন ছিল না একটু?
এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই বিধানকে সহজ করেছেন দুইজন সাহাবীর উসিলায়। কয়জন সাহাবী বললাম? দুইজন সাহাবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন সিস্টেমটাকে পরিবর্তন করে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে কর। সাহাবীদের ব্যাপারে আমাদের কেমন চিন্তা ভাবনা, কেমন ভক্তি শ্রদ্ধা হওয়া উচিত। শরীয়তের অনেক নিয়ম, অনেক পদ্ধতি সাহাবীদের কারণে আমরা সহজ করে পেয়েছি। সুবহানাল্লাহ। ওনাদের প্রতি আমাদের কত কৃতজ্ঞ থাকা উচিত। অথচ অনেক ভাইয়েরা সাহাবীদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলে, আসে না নাই? এদের মতো হতবাগা, দুর্ভাগা, কপাল ফোড়া পৃথিবীর জমিনে আরেকজন নাই যে সাহাবীদের উপরে স্বয়ং কে রাজি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত নাযিল করেছে, যে সাহাবীদের উসিলায় আমরা আমাদের জীবনের অনেক বিধিবিধান, শরীয়তের বিধিবিধান সহজ করে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা যদি ধরে নিই, এই একটা বিষয় যদি একটু চিন্তা করি, ওই সিস্টেমটা যদি থাকতো আমাদের জন্য একটু কঠিন হয়ে যেত না? একটু কঠিন হয়ে যেত। দুইজন সাহাবী, একজন সাহাবী কায়েস ইবনে সিরমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কায়িক শ্রম দিতেন, অর্থাৎ দিনমজুর ছিলেন, মাঠে ঘাটে কাজ করতেন সবসময়। একদিন সারাদিন কাজ করে এসে সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরছেন, স্ত্রীকে বললেন খাওয়ার কিছু আছে কিনা। কি আছে কিনা? খাওয়ার কিছু আছে, মানে ফার্স্ট নাইটে, অর্থাৎ রাতের প্রথম অংশের দিকে খাওয়ার কিছু আছে কিনা। বলে আজকে ঘরে খাওয়ার কিছু নাই, তবে আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ব্যবস্থা করার চেষ্টা করি। স্ত্রী বাইরে গেছে। অনেক সময় আমাদের মা বোনেরা ঘরে কিছু না থাকলে বাইরে যায় ব্যবস্থা করে কি করে না? ফাঁসের ঘর, উমুকের ঘর, হ্যাঁ, চাচা চাচির ঘর থেকে ব্যবস্থা করে। স্ত্রী বাহিরে গেল ব্যবস্থা করার জন্য, খাবার ব্যবস্থা করে আসতে আসতে উনি ঘুমিয়ে গেছে। সারাদিন পরিশ্রম করছে, একটু ক্লান্তি আসে না নাই? আবার রোজা ছিল, ক্লান্তি আসে না নাই? আছে। এই ক্লান্তির কারণে ওনার দু চোখ একেবারে বেঘুম নেমে চলে আসছে। উনি আর এটাকে কন্ট্রোল করতে পারেন না, ঘুমিয়ে গেছে একেবারে ফার্স্ট নাইট, রাতের শুরুর দিকে। তো স্ত্রী আর জাগাই নাই, যে আর জাগাইলে কি হবে? জাগাইলেও তো ঘুম থেকে উঠে কিছু খাওয়ার বিধান, কথা বুঝতেছেন? তখন সিস্টেম এটা, ঘুমানোর আগে যা খাবেন, ঘুম থেকে উঠে আর খাওয়ার সুযোগ। তখন স্ত্রী খাওয়া দাওয়ার ব্যাপারে আর ওনাকে জাগালেন না। সকাল হলো, তিনি উঠলেন, নামাজ কালাম সব পড়ে রোজা রাখতেছেন, চলতেছে। সারাদিন খায় নাই, আবার রাতের শুরুর অংশেও খাইতে পারে নাই। কোনোরকম ইফতার করে সেহরি খাওয়ার সুযোগ হয় নাই। শরীর ক্লান্ত হয়ে গেছে। দুপুরের পরে উনি বেহোশ হয়ে পড়ে গেছে। কি হয়ে পড়ে গেছে? বেহোশ হয়ে পড়ে গেছে। একজন মানুষ কতক্ষণ না খেয়ে থাকতে পারে? যারা কন্ট্রোল করতে পারে শারীরিক অবস্থা ভালো, ঠিক আছে, কিন্তু যারা পরিশ্রমী তাদের খাবার একটা টাইম টেবিল আসে না নাই? আসে। তখন উনি আর এটাকে কন্ট্রোল করতে পারে না, বেহুশ হয়ে গেছে। আর এই ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, মনের অবস্থার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা গেল, আল্লাহর হাবিব মনের অবস্থার উপর ভিত্তি করে, নবীর মনের অবস্থার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন যে তোমরা সবে সাদেক, দিনের আলোর রশ্মি দেখা যাওয়া পর্যন্ত তোমাদের জন্য খাওয়াকে আমি বৈধ করে দিলাম। কে করে দিল? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা আমাদের জন্য সেই বিধানকে সহজ করে দিলেন। খাওয়ার টাইম ছিল ঘুমের আগ পর্যন্ত,
এখন সেটাকে আল্লাহ তাআলা শবে সাদেক পর্যন্ত নিয়ে গেলেন। আপনি খাওয়া পানাহার স্ত্রী সঙ্গম সব কিছু আল্লাহ তাআলা রাতের বেলায় বৈধ করে দিলেন। শবে সাদেকের আগ পর্যন্ত খাওয়া দাওয়া করে আপনারা রেডি হতে পারবেন রোজার জন্য। সুবহানাল্লাহ। কে সহজ করেছেন? একজন সাহাবী ফেলেন। আরেকজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ কয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার রাতে ঘুমের পরে স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছে। কি ছিল? রোজা। কথা ভাই কি ছিল? তো ঘুমের পরে তো আর এগুলা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করে ফেললেন। করে ফেলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আয়াতের লাস্টের অংশ আল্লাহ তাআলা নাজিল করলেন যে রোজার রাতে তোমরা খাওয়া দাওয়া যেভাবে করতে পারবা শবে সাদেক পর্যন্ত, ঠিক একইভাবে শবে সাদেক পর্যন্ত স্ত্রীর সাথে মিলিত হতে পারবা। সুবহানাল্লাহ। এই হলো রোজা। এই যে সহজ করে আমরা ফেলাম, কাদের উসিলায় ফেলাম? জোরে বলেন না, কাদের? সাহাবীদের উসিলায় আমরা পেয়েছি। আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদের দারাজাতকে, সম্মানকে তুমি আখিরাতে আরো বেশি বুলন্দ করো। আমিন পড়া আমিন। তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করো। আমিন পড়ে। আমার ভাইয়েরা, ইসলামে যে রোজার যে বিধান, এটার আরো একটা ভেরিফিকেশন ছিল, পরিবর্তন ছিল। তখনকার প্রাথমিক অবস্থায় রোজা যখন ফরজ হয়েছে, প্রাথমিক অবস্থায় যার কাছে টাকা আছে, কি আছে বলেন না, টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, আলাল্লাযীনা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজার শক্তি রাখে তারা একজন মিসকিনকে খাবার খাইয়ে রোজার ফিদিয়া আদায় করতে পারবে। অর্থাৎ ইসলামের শুরুর যুগে অর্থ সম্পদ থাকলে আরেকজনের মাধ্যমে বর্গা রোজা রাখানো যেত। কথা বুঝেন নাই? অর্থাৎ আপনার কাছে টাকা পয়সা আছে, আপনি রোজা রাখার দরকার নাই, আরেকজন মিসকিনকে খাবার দাবার দিয়ে দিবেন, ও রোজা রাখবে, আপনার রোজা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এটা প্রথম যুগে ছিল। কোন যুগে ছিল বলেন না? প্রথম যুগে। তখন যার ইচ্ছে সে রোজা রাখত, আর চাইলে রোজা না রেখে মিসকিনকে খাবার খাইয়ে দিত, তাহলে তার রোজাও আদায় হয়ে যেত। এটাও আল্লাহ তাআলা কি করে দিলেন? রহিত করে দিলেন কোরআনুল কারীমের আরেকটা আয়াত নাযিলের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত নাযিলের মাধ্যমে এই পদ্ধতি রহিত করে দিলেন। আপনি চাইলে আরেকজনকে ফিদিয়া দিয়া মিসকিনকে খাইয়ে আপনার রোজার সওয়াব পাবেন, আল্লাহ তাআলা সেটাকেও রহিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই সময় অবশ্যই রোজা রাখে। সুবহানাল্লাহ। নিজে রাখতে হবে। কে রাখতে হবে? আরেকজনকে দিয়ে রাখালে আর হবে না। আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে যায়, তবে অন্য দিনে সে সমান সংখ্যক রোজা রেখে দিলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেশি কঠিন করেন নাই। সুস্থ যারা রোজা পাবে তারা অবশ্যই কি রাখতে হবে? রোজা রাখতে। আর যদি আপনি অসুস্থ হয়ে যান, রোজা রাখার আপনার কি নাই সামর্থ্য, অসুস্থ, বিছানায় পড়ে আছে, খেতে পাচ্ছেন, বিভিন্ন অসুস্থতা আপনার ভিতরে আছে, আপনি রোজা রাখার অবস্থা নাই, তাহলে আপনি যখন সুস্থ হবেন রোজার পরে একটার বদলে একটা আদায় করে দিলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথবা আপনি সফরে আছেন। কোথায় আছেন? সফরে, অনেক দূরে সফরে গেছেন। সফরের জন্য আল্লাহ তাআলা সব কিছুকে শিথিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই সফরে গেলেও কেউ যদি রোজা রাখতে না পারে, না চায়, সে না রাখতে পারে, সে পরবর্তীতে একটার বদলে একটা আদায় করে দিলেই হয়ে যাবে। আর কেউ যদি ইচ্ছাকৃত রোজা ভাঙে, তার শাস্তি কি সেটা তো বললাম। শাস্তি শুনছেন না আপনারা? মনে আছে সবার? এটা দাওয়াত পৌঁছাইতে পারবেন ইনশাআল্লাহ। আর তার কাফফারা কি? কাফফারা হচ্ছে রমজানের একটা রোজার জন্য সে পরবর্তীতে লাগাতার 60টা রাখতে হবে। সুবহানাল্লাহ কইতেন না এখন? এখন বলবেন না সুবহানাল্লাহ, কারণ কঠিন। হ্যাঁ, লাগাতার কয়টা রাখতে হবে? এই 60টার মাঝখানে যদি একটা ভাঙছেন, আবার লাগাতার 60টা, আবার একটা ভাঙছেন কোনো কারণে, আবার লাগাতার কয়টা? এবার সারা জীবন রোজা রাখেন কেন? তাহলে ফরজ রোজা ভাঙা যাবে? কথা কয় না, ভাঙা যাবে? আল্লাহু আকবার। রোজা এমন একটা আমল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই রোজার প্রতিদান আল্লাহ বলছেন স্বয়ং আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলতেছে, অর্থাৎ নিজ হাতে দিবে বলতে কি? অর্থাৎ এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই, সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই এর প্রতিদান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আদম সন্তানের সমস্ত নেক আমলের জন্য আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। নেক আমলের জন্য, ভালো কাজের জন্য আল্লাহ তাআলা সওয়াব দিবেন। প্রত্যেক ভালো কাজের জন্য 10 থেকে 700 পর্যন্ত সওয়াব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কে বাড়িয়ে দিবেন? 10 থেকে 700 পর্যন্ত বাড়াবেন। এরপরে বলছেন শুধু সিয়াম ব্যতীত, ইল্লা সাওম, সিয়াম রোজা এমন একটা ইবাদত, ফাইন্নাহু লি, এটি একমাত্র আমি আল্লাহর জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। রাখে কার জন্য? রোজা রাখে কার জন্য? এটাকে এমন মানুষকে দেখানোর জন্য। অন্য সকল ইবাদত হতে পারে, কিন্তু 12 থেকে 14 ঘন্টা 16 ঘন্টা উপবাস থাকা, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে না, ঠিক কি না? এটা একমাত্র কাকে দেখানোর জন্য? আপনি যদি রোজা না রাখেন, কেউ বলতে পারবে? কথা কয় না, বলতে পারবেনি? আপনি ফ্যাট পরে ঘর থেকে বের হয়ে যদি বলেন আমি রোজাদার, কেউ ধরতে পারবে? এই যে 16 ঘন্টা 14 ঘন্টা আপনি উপবাস থাকলেন, আপনার খাবার কত অপশন ছিল, কত হোটেল সালাদিয়া ছিল, কত আপনার ঘরের পাতিলে তরকারি ছিল, খাবার ছিল, আপনার ফ্রিজে কত রকমের মিষ্টান্ন ছিল, দোকান ভরা কত খাবার ছিল, সব অ্যাভেলেবিলিটি থাকার পরেও বলে মানুষে দেখবে, যেখানেই খাবো দেখবে, যেখানেই খাবো দেখবে। পুকুরে যখন গিয়েছেন আপনি পানিও খেতে পারতেন, কেউ দেখতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এত সুযোগ, এত অ্যাভেলেবিলিটি, এত সুযোগ থাকার পরেও আপনি একমাত্র কাকে ভয় করার জন্য খান নাই? আল্লাহর ভয়ে আপনি খান নাই, নিশ্চয় আল্লাহর ভয়ে খান নাই। আল্লাহ বলে দুনিয়ার সব ইবাদত মানুষ দেখানোর জন্য হতে পারে, রোজা একমাত্র আমার জন্য। সুতরাং এর প্রতিদান আমি সওয়াব দিয়ে শেষ করব না, আমি আমার বান্দাকে আমার নিজ হাতের প্রতিদান দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য রোজা, ফরজ রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। ফরজ রোজা 30টা রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সন্তানদেরকে রোজার জন্য উদ্বুদ্ধ করতে হবে। বাবার শরীর খারাপ হয়ে যাবে, মায়ের শরীর খারাপ হয়ে যাবে, বাবা কষ্ট পাবে, এটা বলা যাবে না। ইসলামের বিধান, আল্লাহর হুকুম, উপযুক্ত বয়স হলে অথবা ছোট 5-7 বছরের তাকেও 1-2টা রাখিয়ে অভ্যাস করতে হবে, ঠিক কি না? অভ্যাস করতে পারবেন না ইনশাআল্লাহ? এভাবে করে এটার প্র্যাকটিস সমাজে বাড়াতে হবে, পরিবারে বাড়াতে হবে, যাতে পরিবারে কোনো রোজা ফরজ হয়েছে এমন কেউ যেন রোজাদার বেরোজগার না থাকে, সবাই যেন রোজা রাখে। কার ভয়ে? আর আল্লাহ সরাসরি এর প্রতিদান দিবেন। আমার ভাইয়েরা, রোজাদারের মুখের গ্যারান, রোজা যখন সারাদিন আপনি 16 ঘন্টা 14 ঘন্টা উপবাস থাকবেন, আপনার মুখের ভিতরে একটা গন্ধ হবে, হয় কি হয় না? বেরাস করার কোনো সুযোগ আসেনি?
কথা কয় না। ব্রাশ করার কোনো সুযোগ আছে? মাউথ স্প্রে করার সুযোগ আছে? কিছু দিতে পারবেন? তো সারাদিন মুখটা আখানা, মেশিনটা বন্ধ, একটা গন্ধ হয় কি হয় না? হয়। এটা রোজাদার ছাড়া কেউ বুঝবে না। যারা রোজা রাখছেন রোজাদারের মুখের গন্ধ বুঝবেন। আবার দুর্গন্ধ না এটা, অনেক তো খাটাস টাইপের আছে, দাঁত টাত মাজে না, রাত্রেও মাজে না, 2-4 দিন মাজে নাই, তার গন্ধ আর রোজাদারের গন্ধ কি সমান? তাহলে রোজাদারের গন্ধ বোঝা যায়। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যার হাতে আমি মুহাম্মাদের জীবন, লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যারা রোজাদার, প্রকৃত রোজাদার, তারা রোজার কারণে তাদের মুখে যে দুর্গন্ধ হয়, যে গন্ধ হয়, আলাদা একটা গন্ধ যে তাদের মুখে সৃষ্টি হয়, আমি মুহাম্মাদের জীবন যার হাতে, তার কসম করে বলি আল্লাহর কাছে ওই রোজাদারের মুখের গন্ধ বেহেশতের মিশকে আম্বরের সুঘ্রাণ থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি উপহার আমাদের জন্য আল্লাহ পাঠালেন, সুবহানাল্লাহ। গত জুমায় বলেছি আমরা কেন সম্মানিত। সাইয়্যিদুল আম্বিয়া পাইছি, সাইয়্যিদুল কুতুব পাইছি, সাইয়্যিদুল শুহুর পাইছি। এই সাইয়্যিদুল শুহুর আমাদের সামনে, যেটার নাম রোজার মাস, সুবহানাল্লাহ কয়েন। সাইয়্যিদুল লায়ালি পেয়েছি, সাইয়্যিদুল আইয়াম পেয়েছি। এই 5টা নেতা পাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। তার ভিতরে একটা হচ্ছে রোজা। আমার ভাইয়েরা, রোজাদারের জন্য 2টি খুশির মুহূর্ত আছে, সুবহানাল্লাহ। একটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, রোজাদার দুনিয়াতে পায়, আরেকটা আখিরাতের জন্য আল্লাহ তাআলা রিজার্ভ করেছেন। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য 2টা খুশি। একটা দুনিয়াতে মানুষ যখন সবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে আল্লাহর জন্য, যখন ইফতারের সমাহার নিয়ে সামনে বসে সুন্দর সুন্দর টসটসে খেজুর, আঙ্গুর, বেদানা, কমলা, কত কিছু নিয়ে বসে, বুটমুড়ি তো আছে না নাই, আমাদের বাঙালির খাবার, এগুলো নিয়ে যখন বসে, আহা, কসলায় আর কসলায়, মাখে আর মাখে, ঠিক কিনা? মনে মনে খুশি, সুবহানাল্লাহ বলেন। এই খুশি ভিতরে আছে না নাই? এই খুশি কাউকে বোঝানো যাবে না। আপনি সারাদিন কার জন্য উপবাস ছিলেন? রোজাদারের একটা খুশি হচ্ছে, রোজাদার যখন সামনে ইফতার পায়, যখন সে ইফতার করে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে যখন খাবার মুখে দেয়, পানি মুখে দেয়, খেজুর মুখে দেয়, তার কলিজাতে কি একটা শান্তি, সেটা বেরোজদার কখনো বুঝবে না, ঠিক কিনা? বেরোজদারে বোঝার সুযোগ আছে নি ভাই? আরেকটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর হাবিব বলতেছেন রোজাদার আরেকটা খুশি পাবে, যেটা দুনিয়ার আর কোনো মানুষ এই খুশির সাথে সম্পৃক্ত নয়, এই খুশি উদযাপন করতে পারবে না। সেই খুশিটা হচ্ছে রোজাদার যখন তার মালিকের সাথে দেখা করবে, তখন সে খুশিটা উদযাপন করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল গেট বানিয়ে রেখেছেন জান্নাতে, সুবহানাল্লাহ কয় না? ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইয়াকুলু আইনা আস-সাইমুন ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন। জান্নাত তো 8টা আল্লাহ বানাই রাখছে, 8টা জান্নাতের 8টা দরজা থাকবে, আছে না নাই? কিন্তু রোজাদারের জন্য স্পেশাল এক্সট্রা একটা দরজা আল্লাহ তাআলা বানাবেন। এই দরজার নাম হচ্ছে রায়্যান। কি নাম? জোরে কয় না, কি নাম? রায়্যান। রায়্যান কি নাম? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এই রায়্যান দরজা দিয়ে ঢোকার জন্য ফেরেশতারা ডাকবেন, আইনাস সাইমুন, ও রোজাদাররা তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, স্পেশাল গেট দিয়ে তোমরা ঢুকে পড়ো। রোজাদার যখন এই গেট দিয়ে ঢুকে পড়বে, এই গেট লক হয়ে যাবে, আর কোনো তৃতীয় ব্যক্তি এই গেট দিয়ে ঢুকতে পারবে না। রোজাদারের জন্য স্পেশাল দরজা বানিয়ে রাখবেন কে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা।
যারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একটা রোজা রাখে, কয়টা? জোরে বলেন কয়টা? একটা রোজা যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রাখেন, অবশ্যই আমাদের প্রত্যেকটা রোজা কাকে খুশি করার জন্য? আল্লাহর হাবিব বলছেন একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 70 খন্দক দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। একটা রোজার জন্য 70 খন্দক, 70 বছরের পরিমাণ রাস্তা আল্লাহ তাআলা দূরে সরাই দিবে। কয়টা রোজার জন্য? তার 30টার জন্য এবার হিসাব করবেন জাহান্নাম কত দূরে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাব। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ যে যে বিষয়গুলাই করতে পারবে, তার ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে রোজা। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানুষের জন্য সুপারিশ করবে, আর রোজা মানুষের জন্য সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই মানুষটা এই আমার কারণে সারাদিন খাইতে পারে নাই, সুবহানাল্লাহ, সারাদিন পানি পান করতে পারে নাই, সারাদিন স্ত্রীর সাথে মিলিত হতে পারে নাই, আমি আমার কারণে সে এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ আমি তোমার কাছে সুপারিশ করতেছি, তাকে তুমি জান্নাত দাও। আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন, তাকে জান্নাতে পাঠা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা আমাদের সামনে, এই রোজা কার সামনে? প্রস্তুতি তো আছে না নাই? কি প্রস্তুতি? সোলা টোলা কিনছেন সব ঠিকঠাক আছে? ওগুলোও লাগবে, কম কম করে যা লাগবে কিনবেন। কিন্তু মানসিক যে প্রস্তুতি, রোজার আমল কি, সংক্ষেপে এগুলো দেখি বলে শেষ করছি। রোজার 1 নম্বর আমল হচ্ছে চাঁদ দেখার আমল। চাঁদ দেখবেন তো ইনশাল্লাহ সবাই, চেষ্টা করবেন। এরপরে সিয়াম আছে, কিয়াম আছে। সিয়াম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, তার বিগত জীবন 80 বছর হলেও সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত লাগবে। কি লাগবে বলেন ভাই? তেলাওয়াত যারা পারেন অবশ্যই করবেন, যারা পারেন না শেখার চেষ্টা করবেন, যারা দোনোটার কোনো সুযোগ নেই অন্তত টাইমলি শোনার চেষ্টা করবেন তারাবির মাধ্যমে। জোরে কয়েন ইনশাআল্লাহ। নাকি মারামারি করবেন রাকাত নিয়ে মারামারি করবেন? খবরদার, রাকাত বেশি পড়তে হবে, আবার টেনে কমাই ফেলতে হবে, কোনোটার পক্ষে আমি না। রাকাত বাড়তি থাকুক, রাকাত কম বেশি সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তাআলা কখনো বেশি ইবাদত করার জন্য বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন যেটাই করবা সৎভাবে সুন্দরভাবে করবা। আপনি 40 রাকাত পড়লেন, রুকু সেজদা শেষ ঠিক নেই, এ তারাবির কোনো মানে আছে? আপনি 20 রাকাতই পড়লেন, কি পড়াইছেন কি পড়ছেন হাফেজ স্যার দুজনে বুঝে নাই, আপনি কি বুঝবেন? তাহলে এই পড়ানির কোনো মানে আছে? এই ধরনের কোনো সিস্টেমের ভিতরে যাওয়া যাবে না। আপনি 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন অথবা 20 রাকাত পড়েন, যেটাই পড়েন সেটার হক আদায় করে পড়তে হবে। যিনি তেলাওয়াত করবেন সহি শুদ্ধ সাবলীল ভাষায় সুন্দর ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে। প্রত্যেক রুকু এবং সেজদা ঠিকমতো আদায় করতে হবে। তাদিলে আরকান ঠিক রাখতে হবে। তাদিলে আরকান নামাজের সুটসের সাথে সাথে নামাজ ভঙ্গ হয়ে গেছে। সুতরাং রাকাত নিয়ে মারামারি না করে এগুলোর দিকে ফোকাস করেন, যে আপনার মসজিদে তারাবি ঠিকমতো হচ্ছে কিনা, পড়া বোঝা যাচ্ছে কিনা, ধীরস্থিরভাবে পড়তেছে কিনা। কোনো হাফেজ সাহেব যদি তাড়াতাড়ি পড়ে এটা কমপ্লেন করেন যে আমরা এই হাফেজ সাহেবের পিছনে নামাজ পড়বো না। যিনি আসতে পড়েন ওই ধরনের হাফেজ সাহেব দেন। খতমে তারাবি পড়া ফরজ নয়, খতমে তারাবি পড়া কি নয়? ফরজ নয়। কিন্তু এই তারাবির মাধ্যমে যদি আপনি কোরআনকে অবমর্যাদা করেন, অবমূল্যায়ন করেন, কোরআনের হক আদায় না করেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং এগুলোর দিকে ফোকাস করেন। আপনারা 10 রাকাত পড়েন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ জামাত 2টা হবে, আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ খতমে তারাবি হবে। আমার মাদ্রাসায় নিয়ত করছে নিচেরটা 10 রাকাত করবো, উপরেরটা 20 রাকাত। কারণ 10 রাকাতেরও অনেক মানুষ আসে না নাই, কিন্তু 10 রাকাত এটা আবার মনে করেন না ওই 10 রাকাতের মতো 10 মিনিটে শেষ হয়ে যাবে, ওইটা না, টাইম কিন্তু সমান থাকবে ইনশাআল্লাহ। এইভাবে করে আপনারা কোয়ালিটি বাড়ান, কোয়ান্টিটি কোনো ফ্যাক্ট না। আল্লাহ কোথাও এটা বলেন না 20 রাকাত 30 রাকাত 40 রাকাত। বেশি বেশি পড়ো, কম পড়ো, কম করো আমল,
সেটা কিন্তু প্রকৃত আমল হইতে হবে, নিয়ত ঠিক থাকতে হবে, আমলের হক আদায় করে করতে হবে। ঠিক কিনা বলেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আর অল্প আমল তো যথেষ্ট। কিন্তু এই বলে আবার ওইদিকে মারামারি লাগাবেন না, ঠিক আছে? যারা 20 রাকাত পড়ে 20 রাকাতই পড়বেন, যারা 10 রাকাত পড়েন 10 রাকাত পড়েন, কিন্তু 20 রাকাত আর 10 রাকাত সমান হইতে হবে। টাইম বাড়াবেন, 20 রাকাতও আস্তে আস্তে পড়তে হবে, 10 রাকাতও আস্তে আস্তে পড়তে হবে। এই বিষয়গুলোকে ঠিক রেখে ইনশাআল্লাহ আমরা তারাবির ইন্তজাম করব, যেখানেই করি। সেটা যদি সূরা তারাবি হয়, সূরা তারাবি বুঝেননি? সূরা তারাবি অনেকে কয় বাংলা তারাবি বলে। সূরা তারাবি মানে কি? যেখানে কোরআন খতম হয় না, বাট কোরআনের মখসুস সূরাগুলো তেলাওয়াত করা হয়, ছোট বড় সূরাগুলো তেলাওয়াত করা। এই সূরা তারাবি হইলেও সেখানেও রুকু সিজদা ঠিক রাখতে হবে। হবে কি হবে না? নাকি সেটা 10 মিনিটে শেষ? হ্যাঁ, 20 রাকাত নামাজ 10 মিনিটে শেষ, 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ? খোদার কসম, এই ধরনের যদি ফাজলামি করেন নামাজের সাথে, আল্লাহর সাথে, কিন্তু আল্লাহর দরা থেকে কেউ বাঁচতে পারবে না। এই বিষয়গুলো ঠিক রেখে আমরা যেখানেই তারাবির ইন্তজাম করব, এই বিষয়গুলো ঠিক রাখবো, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে